আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ব্রুনাইতে যে সকল কোম্পানি আছে বা আমাদের বাংলাদেশি যে সকল কোম্পানি আছে, তো তারা কিভাবে লোক আনবে? ব্রুনাইতে যে বাংলাদেশিদের জন্য নতুন যে নিয়ম চালু হয়েছে, সেই নিয়মে কিভাবে লোক আনবে কোম্পানিগুলা, তো আজকে এই বিষয়ে জানাবো। এতদিন লোকজন কিভাবে অ্যাপ্লাই করছে এ বিষয়ে জানাইছি। আজকে হচ্ছে কোম্পানির বা এমপ্লয়াররা কিভাবে বাংলাদেশি কর্মী আনবে, কর্মী নিয়োগ দেবে। তো এজন্য সর্বপ্রথম তাদেরকে যে আগের যে নর্মাল প্রসেস, জব সেন্টার বা জব অর্ডার ব্রুনাই থেকে যেটা দেওয়া হয়, জব সেন্টার ব্রুনাই, তো জব সেন্টার পাওয়ার পরে কোঠা বলা হয়, কোঠা বলে যেটাকে। কোঠা পাওয়ার পরে তারপরে তারা আবেদন করতে পারবে। সে আবেদন করার জন্য অবশ্যই তাদের এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। আর এজেন্সি হচ্ছে লেবার ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ এম্বাসির মনোনীত এজেন্সি হতে হবে। এই এজেন্সির লিস্ট আপনারা চাইলে বাংলাদেশ এম্বাসি ব্রুনাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন লিস্ট। তো আপনি এই এজেন্সির মাধ্যমে আপনার কাগজ সাবমিট করতে পারেন। তার জন্য আপনার প্রজেক্ট থাকতে হবে যদি কনস্ট্রাকশন হয়, আর দোকান হলে দোকানের এগ্রিমেন্ট বা অন্যান্য যে কাগজপত্র প্রয়োজন এগুলো দিয়ে এজেন্সির মাধ্যমে অ্যাম্বাসিতে ডিমান্ড লেটার সাবমিট করতে হবে যে আমার এই এই পজিশন নে লোক লাগবে, আমার কোম্পানিতে লোক প্রয়োজন, আমার কোম্পানি যথেষ্ট পরিমাণ কর্মী নাই, তো আমাদের এই জন্য কর্মী প্রয়োজন, এই মর্মে ডিমান্ড লেটার আবেদন করতে হবে, সাবমিট করতে হবে ডিমান্ড লেটার অ্যাম্বাসিতে এজেন্সির মাধ্যমে। তখন অ্যাম্বাসির দায়িত্বরত যে সকল অফিসাররা আছেন, ওনারা আপনার এই অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে তারপরে যদি সব কিছু ঠিক থাকে, আপনার প্রজেক্ট কনস্ট্রাকশন হলে প্রজেক্ট বা আপনার স্টাফ হাউস, তারপরে আপনি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন, মোটামুটি যে রিকোয়ারমেন্ট, এগুলো যদি সব কিছু ঠিক থাকে, তারপরে ওনারা আপনার এটা এক সপ্তাহ বা তার চেয়ে কম বা বেশি সময়ের ভিতরে আপনার এই যে ডকুমেন্টটি, এটা ওনারা অ্যাটাস্টেশন করে দেবেন যে হ্যাঁ, এটা যাচাই করা হয়েছে, এই কোম্পানির লোক প্রয়োজন। তখন ওই যে ডকুমেন্ট সত্যায়িত করা বা অ্যাটাস্টেশন যেটাই বলেন, ওইটা এজেন্সির কাছে দিবে, প্লাস ওইটা বয়েসেলে পাঠানো হবে। তো তখন বয়েসেল যেহেতু অ্যাম্বাসি সব কিছু ওকে করে দিছে, অ্যাম্বাসি যাচাই বাছাই করছে যে এই কোম্পানির লোক প্রয়োজন, কর্মী প্রয়োজন, তখন বয়েসেল সেই নির্দেশ অনুযায়ী, অ্যাম্বাসির নির্দেশনা অনুযায়ী বা ওই পেপার পাওয়ার পরে তারা বয়েসেল এজেন্সির সাথে যোগাযোগ থাকবে। এজেন্সি ব্রুনাই যে এজেন্সি আছে, তারা সরাসরি বয়েসেলের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপনার যে নিয়োগ আমরা যে ডাউনলোড করি বা দেখাইছি আগে, যে বিভিন্ন কোম্পানি নিয়োগ দিছে, তো এজেন্সি বয়েসেলের মাধ্যমে যোগাযোগ করে সত্যায়িত কাগজপত্র দিয়ে, অ্যাম্বাসির থেকে যে কাগজপত্র দিছে এগুলো দিয়ে বয়েসেলে দেওয়ার পরে বয়েসেলের যারা আছে কর্মরত, তারা ইসের জন্য আবেদন, মানে চাকরির যে বিজ্ঞপ্তি, যে ব্রুনাইতে এই পজিশনে লোক লাগবে, এই কোম্পানিতে লোক লাগবে, এইগুলা নিয়োগ দিবে। তো নিয়োগ পাওয়ার পরে যে সকল লোকজন আবেদন করবে, তাদের মধ্য থেকে একটা লিস্ট তৈরি করবে বয়েসেল, যে এইগুলো বাছাই করা হয়েছে, এই এই কর্মীগুলো, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো ইন্টারভিউর জন্য ডাকলে কোম্পানির প্রতিনিধি চাইলে সরাসরি ইসে যাইতে পারবে, বাংলাদেশে যেও ইন্টারভিউ নিতে পারবে, আর না চাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাম্বাসিতে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়, ওখান থেকে দিয়ে তারপরে কনফারেন্সের মাধ্যমে কর্মীদের নিয়োগ দিতে পারবে, মানে সিলেক্ট করতে পারবে। আর তার যে কর্মী পছন্দ, সেই কর্মী সে নিতে পারবে। এখানে বয়েসেল বা অ্যাম্বাসি তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না যে আপনার এই লোক নিতে হবে বা ওই লোক নিতে হবে, এরকম কোনো সুযোগ নাই তাদের। কোম্পানির যে
ডাইরেক্টর আছে বা যে প্রতিনিধি আছে সে যাকে সিলেক্ট করবে তাকেই দেওয়া হবে। তো এই প্রক্রিয়া শেষ হলে আপনার যে বোয়েসেল থেকে যে সত্যায়িত করে লিস্টটা দিবে আর এনরা যে সিলেক্ট করবে এই এই সকল কাগজপত্র যে নামের লিস্টটা হবে ওই লিস্টটা ওখান থেকে সত্যায়িত করে দেওয়া হবে বোয়েসেল থেকে সত্যায়িত করে দেওয়া হবে হচ্ছে আপনার এজেন্সির কাছে। তো এজেন্সি এই কাগজটা নিয়ে ব্রুনাই যে আপনার এজেন্সি আছে এই কাগজটা নিয়ে অনলাইনের মাধ্যমে যে এলডির জন্য আবেদন করা হয় সেখানে আবেদন করবে। তারপরে আবেদন করার পরে যে আগের নিয়মে যে এই নিয়ম অনুযায়ী হতো অনলাইনে এলডি হবে। তো এলডি বের হওয়ার পরে জিপ্তার পরে ভিসার জন্য আবেদন। তো শুধুমাত্র বোয়েসেলের মাধ্যমে নাম লিস্টটা সিলেক্ট হয়ে আসতেছে, সিলেক্ট হয়ে আসে এটা ইসের জন্য এলডির জন্য আবেদন হচ্ছে। এরপরে এই এলডি বের হওয়ার পরে আপনার সেই ব্রুনাইয়ের এজেন্সি যে এজেন্সি আছে এজেন্সি ভিসার জন্য আবেদন করবে এবং ভিসার জন্য আবেদন করলে ভিসা বের হলে সেই ভিসা আবার বোয়েসেলে পাঠাবে, আবার অ্যাম্বাসিতে অ্যাটাস্টেশনের জন্য পাঠাবে। অ্যাম্বাসির থেকে বলা হয়েছে একদিনের ভিতরে অ্যাটাস্টেশন করে দেবে। তো অ্যাটাস্টেশন করে পাঠায় দেবে এবং ইমিগ্রেশন থেকে তো আগের মতোই ভিসাটা ব্রুনাই অ্যাম্বাসিতে পাঠানো হবে। তো ব্রুনাই অ্যাম্বাসিতে পাঠাইলে ব্রুনাই অ্যাম্বাসির থেকে যেভাবে স্টাম্পিং করা হতো স্টাম্পিং করতে হবে। তারপরে বোয়েসেলের মাধ্যমে ওখান থেকে বিএমইটি কার্ড যেটা আছে বিএমইটি করতে হবে। মোটামুটি পরের ধাপগুলো একই রকম, কিন্তু আগে বাংলাদেশে আমরা এজেন্সির মাধ্যমে করাইছি, এজেন্সি লাগছে। এখন ওই এজেন্সির কাজটা বোয়েসেলই করবে, বোয়েসেলের মাধ্যমেই সব কিছু হবে বাংলাদেশের প্রক্রিয়া। আর এখানে যে প্রক্রিয়া আছে এটা আপনার যে ব্রুনাই যে অ্যাম্বাসির সাথে কানেক্টেড, বোয়েসেলের সাথে কানেক্টেড, প্লাস লেবার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল আছে, এই সকল এজেন্সির মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।